আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল ইমরান। প্রতিদিনের ন্যায় আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব, যে রোগটিতে বড়দের তুলনায় শিশুরাই বেশি ভোগে। সেটা হচ্ছে অক্ষুধা, অর্থাৎ ক্ষুধার অভাব। এই ক্ষুধা লাগার পিছনে নর্মালি যে কারণগুলো আমরা পাই সেগুলো হচ্ছে কায়িক শ্রম না করা, অলসভাবে দিন কাটানো, শুয়ে বসে দিন কাটানো, অপরিমিত খাদ্য গ্রহণ, অর্থাৎ যতটুকু খাদ্যের প্রয়োজন সেটুকু খাদ্য প্রতিনিয়ত ভক্ষণ না করা। এসবের কারণে আমাদের শরীরে একসময় অক্ষুধা দেখা দেয়, ক্ষুধার অভাব দেখা দেয়। তো চলুন আমাদের এবং আমাদের শিশুদের যদি এমন অক্ষুধা বা ক্ষুধার অভাব দেখা দেয়, তাহলে আমরা হোমিওপ্যাথিতে কি কি ওষুধ ট্রাই করতে পারি। প্রথমে যে ওষুধটি বলবো সেটা হচ্ছে হাইড্রাস্টিস। যদি দেখা যায় রোগী বা রোগিনীর ভেতর পেটের মধ্যে প্রচুর খিদে আছে, কিন্তু মুখের মধ্যে প্রচন্ড অরুচি, কিছু খাইতে মন চাচ্ছে না, কোনো কিছু মুখে দিতে মন চাচ্ছে না, কিন্তু পেটে প্রচুর খিদা, পেটকে মনে হয় খালি হয়ে আছে, খাওয়ার জন্য পেটের মধ্যে অস্থিরতা, এমন সব লক্ষণে হাইড্রাস্টিস ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে কলসিকাম। এই ওষুধের ক্ষেত্রে রোগী বা রোগিনীর ভিতর যেসব লক্ষণ বা বৈশিষ্ট্য দেখা যায় তা হলো রোগী বা রোগিনীর খাদ্যের প্রতি অতিরিক্ত অভক্তি, অর্থাৎ খাদ্য খাওয়া তো দূরের কথা, খাদ্যের নাম শুনলে বা খাদ্যের কথা শুনলে বা গন্ধ শুকলে বমি বমি ভাব লাগে, বমি অনেক সময় বমি হয়ে যায়। রোগিনী বাসায় কি রান্না হচ্ছে দূর থেকে গন্ধ শুনে বলে দিচ্ছে এই রান্নাটা হচ্ছে। রোগিনী খাদ্য ভক্ষণ করতে চায় না, কিন্তু পেটের মধ্যে খিদা অনুভব হয়। যেমন রোগিনীর ক্ষেত্রে বা রোগীর ক্ষেত্রে কলসিকাম ওষুধটি ব্যবহার করলে উত্তম ফল ঘটে। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে আলফাফা। এই ওষুধটি ম্যাক্সিমাম ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, তো বয়প্রাপ্তদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এই ওষুধটি যদি বেশ কিছুদিন খাওয়ানো যায় নিয়ম অনুসারে, তাহলে ক্ষুধা ও রুচি বাড়ে। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে আমলকি। এই ওষুধটিও বেশ কিছুদিন সেবন করলে রোগী বা রোগিনীর মধ্যে খাওয়ার প্রতি আগ্রহের সৃষ্টি হয়, পেটে ক্ষুধা আসে এবং মুখে রুচিও আসে। এরপর যে ওষুধটি বলা যেতে পারে নাক্সভাম। ক্ষুধা ও শক্তি বৃদ্ধিতে নাক্সভাম অতুলনীয়। সে সঙ্গে পেটের মধ্যে গ্যাসের সমস্যা থাকলেও এক নাক্সভাম দূরীভূত করে। এরপর যে বায়োকেমিক ওষুধ আছে এগুলোর মধ্যে যদি বলি, সেক্ষেত্রে ক্যালকিরাফস ওষুধটি ব্যবহার করা যেতে পারে। অরুচি ও ক্ষুধা ক্ষেত্রে ক্যালকিরাফস ওষুধটি অত্যন্ত একটি ফলদায়ক ওষুধ। এরপরে যে ওষুধটি বলা যেতে পারে সেটা হচ্ছে নেট্রামিও। এই ওষুধটিকেও ব্যবহার করলে বা কিছুদিন সেবন করলে রোগী বা রোগিনীর ভিতর ক্ষুধা সৃষ্টি হয় এবং খাওয়ার মধ্যে আগ্রহের সৃষ্টি হয়, মুখে রুচি আসে। তবে ক্যালকিরাফস ও ফ্রামফস পর্যায়ক্রমে প্রয়োগ করলে শিশুদের ক্ষেত্রে শিশুদের খিদা ও রুচি ফিরে আসে এবং শিশুরা খেতে চায়। তো এই অক্ষুধা থেকে মুক্তি লাভের জন্য আমরা প্রাকৃতিকভাবে যেসব পদ্ধতি অনুসরণ করতে পারি তা হচ্ছে
প্রতিদিন পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ করা, কায়িক শ্রম করা এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করা, এসব বিষয় যদি আমরা অনুসরণ করি সেক্ষেত্রেও আমাদের খাদ্য হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং আমাদের মুখের রুচি ঠিক থাকে এবং ক্ষুধা ঠিক থাকে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিও দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।